চাঁদা তো স্বাভাবিক দিতেই হয়, চাঁদা না দিলে তো গাড়ি আসবে না, আর গাড়ি না আসলে তো সবজি বাজারে পাবে না। ন্যায্য মূল্য দামের 3 গুণ, ওই যে চাঁদা যে টাকাটা দেয় ওই টাকাটার বিনিময়ে সবজির থেকে উঠায় আনে টাকাটা। একটু শর্ট আছে সবজির, এই কারণে দাম একটু বাড়তি আর কি। সবজির দাম গ্যারান্টি আসতে আর পর শ্বাসও আপনার মার খেয়েছে গৃহস্থরা, বৃষ্টির কারণে ওই সময় মার খেয়েছে, এই কারণে একটু মালের সংখ্যা কম আর কি। পেঁয়াজ এখন 120 টাকা চলে, আলু বাজার একটু বাড়তি আগেছে, কাঁচামরিচের দামও আগে আসছিল আরো কম, এখন আরো বাড়ছে। কেজি চলে 160 টাকা, সিম কিনা বসে 100 টাকা, বিক্রি 120 টাকা। চাঁদা তো স্বাভাবিক দিতেই হয়, চাঁদা না দিলে তো গাড়ি আসবে না, এই কারণে সবজির দাম বাড়বে। কারণ আমরা একটা গাড়ি দিতে হয় ময়মনসিংহ থেকে ঢাকা উদ্দেশ্যে স্থানান্তর করে চাঁদা দিতে হয় 5,000 টাকা 6,000 টাকা। তো এই টাকাটা কোথা থেকে আসে? টাকাটা তো সবজির গাড়ির থেকেই যায় নাকি, সবজির দোকানদার থেকেই যায়, আর গাড়ি না আসলে তো সবজি বাজারে পাবে না। আর সবজির দাম ন্যায্য মূল্য দামের 3 গুণ, ওই যে চাঁদা যে টাকাটা দেয় ওই টাকাটার বিনিময়ে সে বিক্রি করে এই সবজির থেকে উঠায় আনে টাকাটা। তো এই উদ্দেশ্যে সবজির দাম বাড়ে।